ডিইটিভি বাংলা পর্দায় আজকের বিশেষ প্রতিবেদন। লালগোলা রাজবাড়ি এটি বর্তমানে মুক্ত জেলে রূপান্তরিত করা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার লালগোলা শহরে অবস্থিত এই রোমাঞ্চকর প্রাসাদটি নবাবী আমলে তৈরি করা হয়েছিল। রাজবাড়িটি ভারত বাংলাদেশ সীমান্তের উত্তর পূর্বে অবস্থিত। বাংলাদেশের পদ্মা নদীর পাশেই এই জমিদারি রাজবাড়ি নির্মাণ করা হয়েছিল। এই জমিদারি রাজবাড়িটি লালগোলা পঞ্চায়েত সমিতির অন্তর্গত। এই লালগোলা ছিল একসময় ব্যবসায়ীদের মূল কেন্দ্রবিন্দু, আজও কিন্তু এর বিপরীত হয়নি। ভারতবর্ষের শেষ প্রান্তে এবং বাংলাদেশের পদ্মা নদীর পাশেই এই লালগোলা শহর। এই শহরেই রয়েছে সেই পুরাতন রাজবাড়ি। শিয়ালদা থেকে লালগোলাগামী ট্রেন ধরে লালগোলা স্টেশন থেকে ভাড়া লাগবে মাত্র 10 টাকা। রাজবাড়ি সম্পর্কে একটি তথ্য অনুসারে জানা যায় যে লালগোলা এই ইমারতটি 100 একর জমির ওপর প্রতিষ্ঠিত এবং এটি 350 বছরের পুরাতন, যেটি যোগেন্দ্র নারায়ণ রায় 1886 সালে ব্রিটিশ সরকারকে উপহার দিয়েছিল। ব্রিটিশ সরকার এই প্রাসাদটি একযাবৎ ব্যবহার করে আসে। ব্রিটিশ পরবর্তী স্বাধীন ভারতে 1987 সালে এই রাজবাড়িটিকে একটি মুক্ত সংশোধনাগার জেল রূপে প্রতিষ্ঠিত করে ভারত সরকার, যাকে ওপেন এয়ার জেল বলা হয়। এই মুক্ত সংশোধনাগার জেলের ভিতরে প্রবেশ সরকারিভাবে নিষিদ্ধ। বন্ধুরা, লালগোলার এই জেলে সাধারণত ওই সমস্ত কয়েদিদের রাখা হয় যাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। প্রথমত ওই সমস্ত কয়েদিদের 5 অথবা 6 বছর সেল জেলে রাখা হয়। তারপর তাদেরকে কারেকশনাল হোম অর্থাৎ সংশোধনের বাড়ি বা এই মুক্ত সংশোধনাগারে পাঠিয়ে দেওয়া হয়। এখানে এসে কয়েদিগণ কিছুটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। এমনকি এখান থেকে তাদেরকে বাড়ি যাওয়ার পারমিশন দেওয়া হয়। অবশ্যই সকালে গেলে সন্ধ্যা 6টার মধ্যে ফেরত আসতে হবে। এই ওপেন এয়ার জেলের মুখ্য বৈশিষ্ট্য। এখানে রয়েছে কালীমায়ের মন্দির এবং এই মন্দিরের পাশেই আরেকটি মন্দিরের কাজ চলছে। আর এখানেই নাকি বঙ্কিমচন্দ্র রায় তার বিখ্যাত আনন্দমঠ কাব্য রচনা করেছিলেন। তো বন্ধুরা, এই রাজকীয় রাজবাড়ির ইতিহাস অসম্পূর্ণ থেকে গেল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।